আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাধীনতা দিবসের প্রাক লগ্নেও রাজ্যে অব্যাহত অবৈধ অনুপ্রবেশ। আবারও জানাই যে স্বাধীনতা দিবসের প্রাক লগ্নেও রাজ্যে অব্যাহত অবৈধ অনুপ্রবেশ। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে বর্ডার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সীমান্তে রেড অ্যালার্ট জারি থাকলেও বন্ধ নেই বেআইনি অনুপ্রবেশ রাজ্যে। আগরতলা রেল স্টেশনে 3 জন মহিলা সহ ফের 16 জন বাংলাদেশিকে আটক করেছে জিআরপি থানার পুলিশ। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে 3 জন দালালকেও, যারা এই ঘটনার সঙ্গে জড়িত। বুধবার অর্থাৎ আজকে এই 16 জন বাংলাদেশিকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে স্বাধীনতা দিবসের প্রাক লগ্নেও রাজ্যে অব্যাহত অবৈধ অনুপ্রবেশ। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে বর্ডার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সীমান্তে রেড অ্যালার্ট জারি থাকলেও বন্ধ নেই বেআইনি অনুপ্রবেশের। আগরতলা রেল স্টেশনে 3 জন মহিলা সহ 16 জন বাংলাদেশি ফের আটক জিআরপি থানা পুলিশের হাতে। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে আটক করা হয়েছে 3 জন দালালকেও। বুধবার অর্থাৎ আজকে এই 16 জন বাংলাদেশিকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস। এমডি মিলন কিছু দাঁড়া করেন না, দাঁড়া করে দাঁড়া করান ম্যাডাম। বল ম্যাডাম, তাহলে আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট 16 জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেপ্তার হয়েছে। তো আমাদের কাছে দুপুরবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটির বাংলাদেশি এখানে আসতে পারে। তারপর আমরা জিআরপি, আরপিএফ, আমাদের বিএসএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সিগুলো আছে, আমরা সবাই ওইটা খবরটাকে শর্ট আউট করার সব অ্যাম্বুশে বসে যাই। সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন, তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো এ নিয়ে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে, কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। কেন এই দলে দলে বাংলাদেশ থেকে ভারতের দিকে বাংলাদেশে আসছে? এটা কি মানে ওই বাংলাদেশের ঘটনার পরে কি আর বেশি বেড়ে গেছে? এটাও হতে পারে, কিন্তু এরকম তো আরও আমরা আগেও এরকম গ্রেপ্তার করেছি। তো যাই হোক, আমরা এটা নিয়ে একটা মামলা নিয়েছি, দেখি তদন্ততে আরও কি বেরিয়ে আসে। এটা আগেরগুলোর থেকে তদন্ত কি বেরিয়েছে? তারা কি কারণে, কেন, কোন দিকে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া? তারা তো ভারতের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে, একদম সাবরুম থেকে মানে আমাদের সিধাই পর্যন্ত যে বর্ডার আছে ওইগুলো তারা ইউজ করছে, বেসিক্যালি যারা আগরতলা রেল স্টেশনে আসছে। কেন আসছে, কেন, কি কি কারণে? তারা তো বলছে যে কাজের সন্ধানে। তো কিছু কিছু সাসপেক্টেডও আছে, তো আমরা ওইগুলিও খতিয়ে দেখছি, এখন পর্যন্ত দেখছি যে কি আরও কি আছে। আনুমানিক আগরতলা রেল স্টেশনে এখন পর্যন্ত কত বাংলাদেশি আটক করেছে? এটা তো এখন একুরেট ঠিক বলা যাচ্ছে না, তবে আনুমানিক প্রায় 250-200-এর মতো হবে। কালকে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? কালকে মোট 16 জন। তাদের মধ্যে কি মানব পাচারকারী আছে কেউ? হ্যাঁ, তাদের মধ্যে আমরা যে দেখলাম এখানে 3 জন আছে যারা আগেও এখানে ছিল। তো তারাই মানে তাদেরকে মানে মানে ত্রিপুরা থেকে এবং ত্রিপুরা থেকে অন্য যে জায়গাগুলো নিয়ে যাওয়ার জন্য তারাই পরিকল্পনা করছে, এরকম আমরা এখন পর্যন্ত বাচ্চা আছি। তো তারপরেও চলছে, আমাদের ইন্টারভেনশন চলছে। দেখা যাচ্ছে আজকে কি তাদেরকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আদালতে। কতজন মহিলা? এখানের মধ্যে টোটাল 16 জনের মধ্যে 3 জন মহিলা, বাকি সবাই পুরুষ। টাউটও আছে নাকি? হ্যাঁ, এখানের মধ্যে 3 জন, তারা বিডি টাউটে। অ্যাকচুয়ালি তাদের বাড়ি বাংলাদেশে, কিন্তু এখানে পরিচয় দিয়েছে যে তারা ইন্ডিয়ান, এরকম আর কি। কিন্তু আমরা দেখি যে তারা বাংলাদেশি। ওদের কাছে কোনো পেপারস পাওয়া গেছে? হ্যাঁ, তাদের কাছে বাংলাদেশের যে পরিচয়পত্র, কিছু ডকুমেন্ট পাওয়া গেছে। ঠিক আছে।